নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশার কথা জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। তোফায়েল, নতুন মন্ত্রিসভা নিয়ে নরসিংদীর মানুষ কি ভাবছে, তাদের প্রত্যাশা জানাবেন বিস্তারিত। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এরপরে কিন্তু গতকাল 17 ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি এবং মন্ত্রীরা কিন্তু শপথ গ্রহণ করেছেন। বিশাল এই 50 জনের মন্ত্রিসভায় কিন্তু নরসিংদী 4 মনোহরদী বেলাব থেকে নির্বাচিত সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তবে এখানকার যে স্থানীয় জনগণ রয়েছে কিংবা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু যে মন্ত্রিত্ব পেয়েছেন তাদের কাছে বেশ কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন। আমি এই মুহূর্তে আছি মনোহরদী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে। আমরা সকাল থেকে দেখেছি এখানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। আমি একটু কথা বলতে চাই এখানকার যে স্থানীয় জনগণ রয়েছেন। আমরা একটু জানতে চাই যে গতকাল তো আপনাদের এই আসনের এমপি মন্ত্রী হয়েছেন, তা আপনাদের ওনার কাছে প্রত্যাশা কি থাকবে? ওনার কাছে প্রত্যাশা থাকবে যে উনি গণমানুষের নেতা, উনি সবসময় গণমানুষের কথাই চিন্তা করেন। কাজে উনি মনোহরদীকে সমৃদ্ধ মনোহরদী করবেন। উনি মনোহরদী থেকে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করবেন। উনি যেহেতু দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের কথা জানেন, খুঁজেন, কাজে উনি ওনার যে প্রজ্ঞা আছে, প্রজ্ঞা দিয়ে উনি একটা শান্তি মনোহরদী এলাকা সৃষ্টি করেন। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন তরুণ ভোটারের সাথে কথা বলছি। আপনি তো এবারে ভোট দিয়েছেন, যে আপনারা এমপি নির্বাচিত করেছেন, আপনাদের কাছে আপনার প্রত্যাশা কি তাদের কাছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বিএনপির চেয়ারপারসন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। উনি অত্যন্ত চিন্তার মাধ্যমে এবং ওনার থেকে আমাদের নরসিংদীতে একজন মন্ত্রী দিয়েছে। আমাদের মন্ত্রী সাহেব জনাব আলহাজ অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব দীর্ঘ রাজনীতির মাঠে উনি টিকে ছিলেন এবং ওনার নেতাকর্মীদেরকে দিয়ে রাজপথে সবসময় আন্দোলনে ছিলেন। মানুষ, আমার মনে হয় যে উনি স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতনতা এবং ভালো পরামর্শ দিবে এবং জনগণকে মনে করেন যারা সংসদ সদস্য নির্বাচিত তারা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবে? ইনশাল্লাহ আমার মনে হয় যে এবার সংসদ হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হয়েছে। এই বিষয়ে আমাদের মনোহরদী সবাই বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় গতকালকে ডিক্লেয়ার হওয়ার পরে মনোহরদী প্রত্যেকটা মানুষ খুব খুশি, অনেক আনন্দিত হয়েছে এবং হয়েছে। আমরা আশা করি মনোহরদীতে মাদক চাঁদাবাজি সন্ত্রাসের নির্মূল হবে এবং জিরো টলারেন্স, এই আশায় আমরা জানাতে চাচ্ছি। শুনছিলেন যে এখানকার যে নরসিংদী 4 অর্থাৎ মনোহরদী বেলাব আসনের যে সকল সাধারণ ভোটার বা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের আশা আকাঙ্ক্ষার কথা। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর 5টি আসনে কিন্তু বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে তারা জয়ী হয়েছে এবং সারা দেশে কিন্তু নিরঙ্কুশ জয়ের মাধ্যমে কিন্তু বিএনপি সরকার গঠন করেছে। তো বিএনপি সরকার তথা এই যে আগামী যারা 5 বছর রাষ্ট্র চালাবে, তাদের কাছে এখানকার জনগণের বেশ কিছু চাহিদা বা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। তাদের প্রত্যাশা যে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। তো সাথে এই ছিল নরসিংদীর মনোহরদী থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তোফায়েল।